প্রিয় শিক্ষার্থী, তোমাদের আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে পয়সন ডিস্ট্রিবিউশন উদ্ভাবন করা হয়। আজকে আমরা দেখাবো যে সেকেন্ড ইয়ারে যে তোমাদের একটি কোর্স আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের পয়সন ডিস্ট্রিবিউশনের গড় এবং ভেরিয়েন্স কিভাবে নির্ণয় করা হয়। তার আগে বলি, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, 36তম BCS। ওকে, তো আমরা আজকে দেখাবো যে মিন অ্যান্ড ভেরিয়েন্স অর্থাৎ পয়সন ডিস্ট্রিবিউশনের বা বাংলাতে যদি বলি পয়সু বিন্যাসের কিভাবে গড় এবং ভেরিয়েন্স নির্ণয় করা হয়ে থাকে। তার আগে আমরা ইন্টারেস্টিংলি বলি যে আমরা জানি যে একটা ডিস্ট্রিবিউশনের গড় এবং ভেরিয়েন্স সমান, সেটা হলো পয়সন ডিস্ট্রিবিউশন। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, পয়সন ডিস্ট্রিবিউশনের কিন্তু প্যারামিটার একটা, শুধুমাত্র কি ল্যামডা। এর আগে আমরা পড়ছিলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কয়টা, দুইটা, এন অ্যান্ড পি, বাট এখানে শুধুমাত্র প্যারামিটার একটা। তো গত ক্লাস থেকে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের পিডিএফ পেয়েছিলাম কি, পয়সন ডিস্ট্রিবিউশনের পিডিএফ পেয়েছিলাম আমরা পি অফ এক্স ইকস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই এক্স তার ফ্যাক্টোরিয়াল। এটি ছিল পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যেখানে এক্স একটি ডিসক্রিট ভেরিয়েবল যার লিমিট 1 টু ডট 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 এন সংখ্যক, অর্থাৎ এক্স এর লিমিট হলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এই যে এক্স ট্রায়ালের যে ব্যাপারটা, এটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আমরা আজকে দেখাবো যে এই পয়সন ডিস্ট্রিবিউশনের গড় কত আর ভেরিয়েন্স কত। তো আমরা ফার্স্ট ইয়ারে তোমাদের একটি কোর্স আছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, সেখান থেকে জানি কোন একটা ডিস্ট্রিবিউশনের যদি আমরা গড় করি অর্থাৎ মিন বের করি, সেই মিনের সূত্র হলো এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স। সবসময় কিন্তু এই সূত্রটা না, অর্থাৎ আমরা এখানে সামেশন ইউজ করছি না, সবসময় কিন্তু সামেশন হবে না। যদি এই চলকটা যদি কন্টিনিউয়াস হয়ে যায় তখন কিন্তু আমাদের সূত্র চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন করাবো অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন করাবো, তখন কিন্তু আমরা দেখাবো যে এক্সপেকটেশন অফ এক্স এর কিন্তু আরেকটি সূত্র আছে, তখন আমরা সেই সূত্র ব্যবহার করব। এখন আমরা ব্যবহার করছি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু সামেশন অফ এক্স ইনটু পি অফ এক্স। এটা কিন্তু আমরা এলিমেন্টারি প্রবাবিলিটির মধ্যে ফার্স্ট ইয়ারে আছে বা বিভিন্ন কোর্সের মধ্যে কিন্তু আমরা এটা পাই। এখন আমাদের এই সামেশন ভাঙলে কি হয় বা সামেশনের লিমিট কত সেটা আমরা জানি। সামেশনের লিমিট হলো 0 থেকে কত, ইনফিনিটি। অর্থাৎ আমরা এখানে এক্স এর লিমিট বসাবো 0 থেকে ইনফিনিটি এক্স ইন্টু পি অফ এক্স এর সূত্র কোনটা, এইটা, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স তার ফ্যাক্টোরিয়াল। ওকে, এই পর্যন্ত করার পর আমরা কি করব, আমরা শুধুমাত্র মান বসাবো কার, এক্স এর, কারণ এখানে আমার লিমিট বসাতে হবে শুধুমাত্র এক্স এর। সুতরাং এক্স ব্যতীত যে জিনিসটা আছে, এই যে এখানে কিন্তু কোনো এক্স এর ফাংশন নেই, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। সুতরাং এইটাকে কিন্তু আমরা চাইলে বাহিরে নিয়ে চলে আসতে পারি। ওকে, এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। এখন এক্স এর মান বসাবো, এক্স এর মান এখানে যদি 0 বসাই, এই দিকে যাই থাকুক না কেন গুণ করলে কিন্তু সেই মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। সামেশনের কারণে এখানে আমাদের একটা কি আসবে, প্লাস আসবে। এখন আমরা এক্স এর মান কত বসাবো, 1 বসাবো। 1 বসালে এখানে 1 ল্যামডা টু দি পাওয়ার 1 বাই 1 তার ফ্যাক্টোরিয়াল হবে, প্লাস। এখন আমরা এক্স এর মান কত বসাবো, 2 বসাবো। 2, তাহলে ল্যামডার উপরে 2 হলে ল্যামডা স্কোয়ার বাই 2 তার ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি যদি 3 বসাই, 3 ল্যামডা টু দি পাওয়ার 3 বাই 3 তার ফ্যাক্টোরিয়াল। এইভাবে কিন্তু আমাদের মানগুলো চলতে থাকবে। অর্থাৎ আমরা কি করলাম, আমরা এক্স টার্ম বাদে বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এক্স এর লিমিট মান বসাই দিলাম। এক্স এর মান 0 বসাইছি, 1 বসাইছি, এবং শেষে কিন্তু ইনফিনিটি সংখ্যক বসাইয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ওকে, এটাকে যদি আমরা একটু সুন্দর আর একটা লাইন করি তাহলে কি হয়, ল্যামডা প্লাস এই 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল কিন্তু কেটে যায়, তাহলে এখানে থাকে হলো ল্যামডা স্কোয়ার প্লাস এখান থেকে থাকে হলো ল্যামডা কিউব ডিভাইডেড বাই, আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2, দ্যাটস মিন 6, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। সুতরাং একটা 3 কেটে গেলে এখানে কিন্তু শুধুমাত্র থাকে হলো 2। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু মান আস্তে আস্তে পেতে থাকবো। ওকে, এখন এখান থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমাদের ল্যামডা কিন্তু সব জায়গায় আছে, অর্থাৎ ল্যামডাটাকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তো ল্যামডাটা যদি আমরা কমন নিই তখন আমরা পাবো কি, এখান থেকে ল্যামডা চলে গেলে আমরা পাবো একটা 1, এখান থেকে ল্যামডা চলে গেলে আমরা একটা ল্যামডা পাবো, এখান থেকে পাবো হলো ল্যামডা স্কোয়ার বাই 2 প্লাস ডট ডট ডট। অর্থাৎ এখান থেকে আমরা ল্যামডা কমন নেওয়ার পরে কিন্তু আমরা এটা পেতে পারি। তো আমরা এই পেজে যদি একটু দেখাই,
তখন আমরা কি পাবো? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু এই ল্যামডা ইন্টু এখানে আমরা এটা কিন্তু একটা এক্সপোনেনশিয়ালের সূত্র পড়ে যাচ্ছে। দেখো এটা আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি জানি? ই টু দি পাওয়ার এক্স হলো 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে কিন্তু চলতে থাকবে। তো দেখো তোমরা একটু খেয়াল করো, এই সূত্র এইটা এবং এই সূত্রটা কিন্তু সেম। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে এক্স এর জায়গায় ল্যামডা আছে, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তো এইভাবে আমাদের কিন্তু এইটা এবং এটা সেম করতে পারি। সুতরাং এখানে শুধুমাত্র কি আছে, এক্স এর জায়গায় এখানে কি আছে, ল্যামডা। সুতরাং এইখানে আমরা ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ল্যামডা। সো আমরা লিখলাম ই টু দি পাওয়ার ল্যামডা। এখন ই টু দি পাওয়ার ল্যামডা আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আলটিমেটলি কি হয়, গুণ থাকলে পাওয়ারে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। সুতরাং এটা কি হয় দেখো, অথবা এখানে আমরা বিভিন্নভাবে করতে পারি। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাকে আমরা লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার ল্যামডা, আর এখানে থাকছে ই টু দি পাওয়ার ল্যামডা ইনটু ল্যামডা। তাহলে এটা কেটে গেলে আমার থাকে কি, শুধুমাত্র ল্যামডা। এই ল্যামডাই হলো আমার মিন, অর্থাৎ পৈশুবিন্যাসের আমরা গড় পাচ্ছি হলো ল্যামডা। ওকে, আমি আগেই বলেছিলাম যে পৈশুবিন্যাসের ভেরিয়েন্সও ল্যামডা হবে। সুতরাং আমরা পৈশুবিন্যাসের এখন কি দেখাবো, ভেরিয়েন্স দেখাবো, যে পৈশুবিন্যাসের ভেরিয়েন্স কত। তো আমরা জানি যে কোন একটি বিন্যাসের ভেরিয়েন্সের সূত্র ভি অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস, বা আমরা এটাকে যদি সংক্ষেপে লিখি এভাবে লিখতে পারি, একটা লাইন আমরা কম করব, এটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। এখন এইটা হলো ভেরিয়েন্সের সূত্র, কিন্তু একটু আগে আমরা কিন্তু এক্সপেকটেশন অফ এক্স মানে যে ল্যামডা, এটা কিন্তু আমরা বের করেছি। সুতরাং আমরা যদি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করে যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে বসাই দিই, তাহলে কিন্তু আমরা ভেরিয়েন্স পেয়ে যাচ্ছি। সো আমরা এখন এখানে আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মান বের করব। ওকে, তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের সূত্র কি, সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স। এর আগের বার কি ছিল, এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র ছিল, এখন আমার হয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। একই ব্যাপার, এক্সপেকটেশন উঠে গেলে একটা সামেশন আসে, ব্র্যাকেটের মধ্যে যা থাকবে হুবহু এখানে তাই বসবে, তার একটা প্রবাবিলিটি ফাংশন গুণ হবে। তো এইখান থেকে আমরা এখানে একটু সমস্যা, এই এক্স স্কোয়ারকে যদি আমরা ভাঙি এইভাবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এক্স আর এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে আলটিমেটলি এটা কেটে যায়, শুধুমাত্র কি থাকে, এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স। সুতরাং আমরা সেটাই লিখবো, এক্স স্কোয়ারকে আমরা লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স, এর সাথে পি অফ এক্সের মানটা আমরা একটু পরে বসাবো, পি অফ এক্স। এখন এই পি অফ এক্স কিন্তু এক্স এর সাথেও গুণ আকারে আছে, আবার এক্স ইন্টু এক্স মাইনাস 1 এর সাথেও গুণ আকারে আছে। সুতরাং আমরা এটাকে লিখবো সামেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু পি অফ এক্স, এই প্লাসটাকে নিয়ে এলাম, এই সামেশন থাকবে সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স। ওকে, আচ্ছা, এখন এইটার মান আবার কি দেখো, আমরা যদি সামেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1, পি অফ এক্স এর মান জানি আমরা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই এক্স তার ফ্যাক্টোরিয়াল প্লাস, এইটা তো এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র, এই যে এক্সপেকটেশন অফ এক্স মানে সামেশন অফ এক্স ইন্টু পি এক্স, দ্যাটস মিন এটার মান কিন্তু আমরা আগের সমীকরণ থেকে বা আগের অঙ্ক থেকে যা গড় বের করলাম সেখান থেকে কিন্তু আমরা ল্যামডা বসায় দিতে পারি। এখন আমরা এইখানে এক্স এর মান যা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বসালে আমাদের হয়ে যাবে। তো আমরা বসাই, প্রথম এক্স এর মান 0 বসাও, 0 বসালে টোটাল 0, অর্থাৎ 0 এর সাথে যা কিছু গুণ করো 0 হয়ে যায়, সামেশনের কারণে একটা প্লাস নিলাম। এখন এক্স এর মান 1, আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 মাইনাস 1 কত হচ্ছে 0, সুতরাং এইটা 0 হওয়া মানে সব 0 হয়ে যাচ্ছে, 0 প্লাস আমরা এখন এক্স এর মান 1 বসাবো, 2 বসাবো, 2 বসালে হলো 2 মাইনাস 1 2ই থাকে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার বাই 2 তার ফ্যাক্টোরিয়াল প্লাস,
এখন x এর মান 3 বসাবো, 3 বসালে এখানে 3 মাইনাস 2 ইন্টু 2, 3 মাইনাস 2 মানে 6 হবে, 6 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার x বাই ল্যামডা টু দি পাওয়ার 3/3 তার ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা 4 5 6 ডট 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 করে ইনফিনিটি সংখ্যক বসাতে পারবো। অর্থাৎ আমি কাজ করলাম কি, এখানে x, এই সমীকরণে x এর মান একবার 0, একবার 1, একবার 2, একবার 3 বসালাম, লাস্ট আমার যে ল্যামডা, সেই ল্যামডাটা কিন্তু এখানে থেকে গেল। ওকে, তো আমরা পরের পেজে না যাই, এখানে একটু ইরেজ করি, ইরেজ করলে ভালো হবে। ওকে, এখন আমাদের কি হয় দেখো, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি কি, পাচ্ছি হলো 0 0 চলে যাচ্ছে, এখানে এই 2 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, কেটে যাওয়ার পরে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা তার স্কোয়ার প্লাস এই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 3 ইন্টু 2, দ্যাটস মিন 6, সুতরাং এই 6 এবং এইটা কি হয়, কেটে যায়, সুতরাং আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা তার কিউব প্লাস, এভাবে কিন্তু আমরা মান পেতে থাকবো এবং লাস্টে আমাদের একটা কি আছে, ল্যামডা আছে। ওকে, এখন আমাদের এখানে কমন যায় কি, এখান থেকে আমরা দেখছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার কিন্তু কমন যায়, কমন গেলে এখানে থাকে 1 প্লাস এখানে থাকে কি ল্যামডা। সিমিলারলি যদি আমরা আরও মান নিই তাহলে পাবো ল্যামডা স্কোয়ার বাই 2 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কিন্তু আমাদের মানগুলো চলতে থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা তার স্কোয়ার ইন্টু এইটা আবার কিন্তু সেই এক্সপোনেনশিয়ালের সূত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ এইটা কি ই টু দি পাওয়ার ল্যামডার সূত্র, ই টু দি পাওয়ার ল্যামডা মানে কি 1 প্লাস ল্যামডা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, তো এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার ল্যামডা। সো এইটা এবং এইটা যদি কেটে যায়, সাথে এখানে একটা প্লাস আছে, ল্যামডা আছে, সুতরাং আমরা পাচ্ছি এখান থেকে ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা, অর্থাৎ আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মান পাচ্ছি হলো ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা। সো এই পর্যন্ত করতে পারলে আমাদের কিন্তু মোটামুটি ভেরিয়েন্স হয়ে যাচ্ছে, কারণ আমরা এখন এই মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মান কি পাচ্ছি, ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর মান ল্যামডা হলে যদি হয় তাহলে এটাকে স্কোয়ার করলে ল্যামডা স্কোয়ার হয়, কাটাকাটি করলে হলো ল্যামডা। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করতে পারতেছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু গড় ভেরিয়েন্স সমান ছিল না, ওইখানে কিন্তু গড়টা ভেরিয়েন্সের চেয়ে বড় ছিল, কিন্তু এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু ল্যামডা, আবার সিমিলারলি ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু কি পাচ্ছি, ল্যামডা, অর্থাৎ এখানে গড় এবং ভেরিয়েন্স দুইটা সমান। তোমাদের ক বিভাগে কিন্তু অনেক কোশ্চেন আসে যে কোন ডিস্ট্রিবিউশনের গড় এবং ভেরিয়েন্স সমান, সুতরাং আমরা এখান থেকে বলবো যে বাইনোমিয়াল পয়সন ডিস্ট্রিবিউশনের গড় এবং ভেরিয়েন্স সমান। তো এই ক্লাসে আমরা দেখালাম যে একটি বিন্যাসের কিভাবে গড় এবং ভেরিয়েন্স নির্ণয় করা যায়। তো আমরা কিন্তু সিমিলারলি আমাদের পেজে তোমরা যাবা, আমাদের পেজে গেলে দেখবা যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উদ্ভাবন, গড়, ভেরিয়েন্স এবং অনেক কোশ্চেন আছে, মোমেন্ট জেনারেটিং ফাংশন। আমাদের পেজের সাথে থাকো, এনি স্টাডি হাবের সাথে থাকো এবং তোমার অনার্স লাইফ আরও সুন্দর হোক সেই শুভকামনা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।